গ্রুপের মধ্যে প্রথম যেটা দেখবেন না, এটা হচ্ছে গ্রুপটা কতদিনের পুরানো। প্রথম কথা হচ্ছে এটা, হ্যাঁ, এগুলা কিন্তু আপনি মেডিকেল সায়েন্সে চিন্তা করলে আপনি সব রোগী কিন্তু আপনার হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, মেডিকেল লাইনে যদি অ্যালোপ্যাথিক লাইনে চিন্তা করেন, সব রোগী হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, উম, আপনি প্রথম গ্রুপের মধ্যে দেখবেন যে গ্রুপটা কতদিনের পুরানো। কারণ গ্রুপে যেটা হয়, আমাদের নিউমোনিয়া দুই রকম হয়। কেমন, আমি আপনাদেরকে নিউমোনিয়া সম্পর্কে একটু বলি। একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া হয়। হ্যাঁ, ব্রঙ্কো নিউমোনিয়া যেটা হয়, এটা পুরো ফুসফুসে, দোনোটা ফুসফুসে, মানে ফুসফুসের দোনো সাইডে এটা ছড়ায় যায়। আরেকটা হচ্ছে লবিউলার নিউমোনিয়া হয়। প্রবলেম হচ্ছে গ্রুপে ব্রঙ্কো নিউমোনিয়া হয়। ঠিক আছে, গ্রুপের পরের যে রোগটা, এটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া রোগ। এখন যে কোনো ধরনের ছোট রোগ থেকে যখন বড় রোগ হয়, ছোট যে কোনো রোগ থেকে যখন কোনো একটা রোগী বড় রোগের দিকে যাবে, যেমন ধরেন উম, আমি একটা রুগী কিছুদিন আগে পাইছি, এখন ভালো আছে, অনেক ভালো আছে। এটা প্যাথেটিক একটা রুগী। আহ তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গেছে। যেহেতু সিফিলিটিক মায়াজম, অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পরে সেখানে পুজ হইয়া সেখানে পুরা সাইজ হয়ে গেছে। এই পুজ হইতে হইতে তার অ্যাপেন্ডিক্স কাটতে হয়েছে, তার ইলিয়াম কাটতে হয়েছে। কাটতে 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 উপরে আসছে। আইসা এখন এমন ভাবে ইনফেকশন ছড়াইছে, তার কমন বাইল ডাক্ট, মানে লিভারের থেকে যে গল ব্লাডারের যে কমন বাইল ডাক্ট আছে, ওইটা পর্যন্ত কাইটা ফেলছে। এখন মানে এই যে এই পর্যন্ত করছে, এই পর্যন্ত ভ্যালোরে গিয়া এই পর্যন্ত করতে 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 কি হয়েছে, প্রায় তার 80 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ঠিক আছে, এখন তো আর টাকা নেই। এখন টাকা না থাকার কারণে আস বাংলাদেশে থাকতে হইতেছে। এরা আমার কাছে আসছে, এখন একটু ভালো আছে। সো যে কোনো ধরনের এই সিফিলিটিক রোগী, টিউবারকুলার রোগী, এদের একটা ইয়া থাকে, ডিসপোজিশন থাকে, খুব ছোট রোগ থেকে খুব বড় রোগের দিকে টার্ন আউট করে। যে কোনো ধরনের সিফিলিটিক রোগী এবং টিউবারকুলার রোগী কি হয়, খুবই ছোট রোগ থেকে খুবই বড় রোগের দিকে এরা দৌড় দেয়। এবং এই যে গ্রুপ, যদি সে রিয়ালি রিয়ালি হিপার সালফারিসের গ্রুপ হয়, এটা কিন্তু হিপার সালফারিস না দিলে এটা কিন্তু ঝামেলার মধ্যে আপনারে ফালা দিবে। ঠিক আছে, সো গ্রুপের ট্রিটমেন্টের সময় আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা বড় ধরনের একটা নোসোট ব্যবহার করে নিতে পারি। নোসোট যেটা করে, এটা হচ্ছে বডিতে আহ ধরো বডিতে নোসোট যেটা করে, এটা হচ্ছে বডিতে ডিজিজ প্রসেসটা, রোগ যে আগে যাচ্ছে, এটা বন্ধ করে দেয়। ঠিক আছে, তখন আপনি গিয়া এটা শুরু করতে পারেন। এই গ্রুপে হিপার সালফারের সাথে গ্রুপে সবচেয়ে বেশি পরিমাণ যেটা পার্থক্য লাগে, সেটা হচ্ছে দুইটা রেমেডির, একটা হচ্ছে অ্যাকোনাইট, একটা হচ্ছে স্পঞ্জিয়া। তো অ্যাকোনাইট ঠান্ডা লাগার পরে যে কোনো যে কোনো ইনফ্লামেশনে, সেটা হাঁটুর ইনফ্লামেশন হতে পারে, সেটা মেনিনজাইটিসের ইনফ্লামেশন হতে পারে। যদিও মেনিনজাইটিস ঠান্ডা লেগে হয় না, আমি কথার কথা বলতেছি। মেনিনজাইটিসের ইনফ্লামেশন হতে পারে, সেটা চোখের ইনফ্লামেশন হতে পারে। আপনি যত ইনফ্লামেশন হোক, ঠান্ডা লাগার পরে অ্যাকোনাইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অ্যাকোনাইট একটু অ্যাকিউট অবস্থা থাকে, অ্যাকোনাইটের ফিয়ার থাকে প্রচন্ড। সেকেন্ড রেমেডি হচ্ছে স্পঞ্জিয়া। সো স্পঞ্জিয়াটা আসে যখন সে টিউবারকুলার মায়াজম থেকে আসে। কারণ টিউবারকুলার মায়াজমের ব্যাপারটা কি, টিউবারকুলার মায়াজম, এই জিনিসগুলো না কনসেপচুয়ালি বুঝেন। কনসেপচুয়ালি বুঝলে হবে কি, আপনি এই বই পড়া যত প্রেসক্রিপশন করতে পারবেন, এটা কনসেপ্ট আকারে যখন আপনার মাথায় ঢুকবে, তখন অনেক বেশি প্রেসক্রিপশন করতে পারবেন। দেখেন, টিউবারকুলার মায়াজমের একটা জিনিস আছে না, যে বারে বারে ডাক্তার চেঞ্জ করে, বারে বারে ক্লিনিক চেঞ্জ করে। হ্যাঁ, এটা কিন্তু টিউবারকুলার মায়াজমের খুব ইম্পর্টেন্ট দিক, যে বারে বারে প্রেমিকা চেঞ্জ করে। হম, বারে বারে বিয়ে করে। হ্যাঁ, বিয়ে করে কারণ কি, কারণ তার আগের ওয়াইফের শরীর ভেঙে গেছে। ইম্পর্টেন্ট জিনিস, এটা খারাপ ভাবে নিয়েন না। তার আগের ওয়াইফের শরীর ভেঙে গেছে। টিউবারকুলার মায়াজমের রোগীরা প্রচুর বিয়ে করে কিন্তু, এবং বিভিন্ন জায়গায় বিয়ে করে আসে। বরিশালে যায় বিয়ে করে আসে, একটা পিরোজপুরে যায় বিয়ে করে আসে। একটা কারণ হচ্ছে তার এটা টিউবারকুলার মায়াজমের একটা মোস্ট ইম্পর্টেন্ট সাইন বলতেছি, এটা আগের ওয়াইফের শরীর ভেঙে গেছে। আপনি যদি ভেঙে জিজ্ঞাসা করতে পারেন, এই কথাটাই বলবেন। কারণ কি? কারণ হচ্ছে টিউবারকুলার মায়াজম দুনিয়াকে
মানে সিম্পল কথায় ভাই, আপনারা তো সবাই অ্যাডাল্ট এখানে। সিম্পল কথায় টিউবারকুলার মায়াজম মানুষকে, সমাজকে, প্রতিষ্ঠানকে, বিয়েকে, ডাক্তারকে, প্রেমিককে, প্রেমিকাকে কন্ডমের মতো দেখে। কাজ করো আর ফালায় দাও, চেঞ্জ করো। একদম সিম্পল কথা। ঠিক আছে? হ্যাঁ, একদম সিম্পল কথা। আপনাকে ব্যবহার করবে, ফেলে দিবে। আমার নতুন লাগবে, আমার নতুন লাগবে। দিস ইজ দ্য কোর অফ টিউবারকুলার মায়াজম। এটাকে সাজাইয়া বলছে সাফোকেশন। একটা মহিলার সাথে অনেকদিন থাকলে তার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ না, তার মূল কাহিনীটা হচ্ছে তাকে কি করতে হয়, তাকে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দিবে। দিস ইজ দ্য টিউবারকুলার মায়াজম। ঠিক আছে? এবং আপনি দেখবেন যে এটা কিন্তু অনেক বেশি হবে, যে মানে 12টা 13টা প্রেমিকা নিয়ে একটা ছেলে মানে চলতেছে, এবং ওই 12টার থেকে মানে 1 নম্বর যেটা ছিল ওইটা বাদ পড়তেছে, আর 13 নম্বর হিসাবে আইসা আরেকজন অ্যাড হচ্ছে। এখন 2 নম্বর বাদের খাতায় যাবে। এটা টিউবারকুলার মায়াজম। ঠিক আছে? সো টিউবারকুলার মায়াজমের মানে কাহিনীটা হচ্ছে, মূল কাহিনীটা হচ্ছে যে ওর কিন্তু এই জিনিসগুলা লাগে, এবং ওর এই চেঞ্জেবল মানে চেঞ্জটা, এই যে ডিজায়ার টু চেঞ্জ, এটা ভয়ঙ্কর। এখন আপনাকে আমি আরো এবার একটা জটিল কথা বলি। একটু জটিল হবে, হয়তো কারো কারো বুঝতে একটু কষ্ট হবে, কিছু মনে করেন না, কারণ এটা বলতে হবে। ট্রাভেল ডিজায়ার, ট্রাভেল ডিজায়ার, ঘুরতে পছন্দ হয়। এখানে টিউবারকুলার মায়াজমও আছে, কার্সিনোসিনও আছে। টিউবারকুলার রেমিডিও আছে, ব্যাসিলিনাম টিউবারকুলিনামও আছে, কার্সিনোসিনও আছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে টিউবারকুলার যে সমস্ত রেমেডি গুলো আছে, এদের অনেক দূরে দূরে ঘুরতে ইচ্ছা করে। কার্সিনোসিনের যেটা হচ্ছে এই সকালবেলা একটু হাঁটতে আসলেই হবে। তো কারণ কার্সিনোসিন তো মানুষটা ভিতর থেকে ওই রকম না। কার্সিনোসিন তার সেক্সুয়াল ইনস্টিংক্ট, সেক্সটা চাপা দেয় হচ্ছে ফ্যামিলিকে হেল্প করার জন্য। টিউবারকুলার মায়াজম সেক্সুয়াল ইনস্টিংক্ট বা সেক্সটাকে চাপা দেয় না, সে সেটাকে নিয়ে ইউজ করে। হ্যাঁ, এবং সেটার জন্য লাগলে সে ফ্যামিলি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। গ্রুপে স্পঞ্জিয়ার মূল জিনিসটা, স্পঞ্জিয়া টিউবারকুলার মায়াজম, স্পঞ্জিয়া যে কোনো টিউবারকুলার মায়াজমের রেসপিরেটরি প্রবলেম হলে তার মনে হবে যে তার গলা বন্ধ হয়ে আসতেছে, সেটা ড্রোসেল হবে। কিন্তু স্পঞ্জিয়ার যেটা হবে, স্পঞ্জিয়া মিনিটে, সরি সেকেন্ডে 3টা বা 4বার সে মানে তার পেন্টিং হবে, তার পেন্টিং হবে, এইভাবে শ্বাস নিবে। মানুষ মারা যাওয়ার আগে আইসিইউতে মানুষকে মারা যেতে দেখছেন কিনা আমার জানা নাই, বা জ্ঞানের মধ্যে হাসপাতালে বাসায় মানুষকে মারা যাওয়ার আগে যেরকম ভাবে মানুষের শ্বাসকষ্ট হয়, ওইটা এক্স্যাক্টলি স্পন্ডিয়া শ্বাসকষ্ট। আমাদের এখানে পেইডে এক ভাই ছিলেন, ওই অ্যাডভান্স গ্রুপে, ওনার নাম হচ্ছে তারেক কুতুবী ভাই। তারেক কুতুবী ভাই আমাকে বলতেছেন যে আব্বা মারা যাওয়ার আগে আমি আব্বাকে স্পঞ্জিয়া দিছি, স্পঞ্জিয়া তো কাজ করলো না। আমি তখন মনে মনে বললাম, আমি কিছু বলি নাই, কারণ উনি তখন ওইটা ওনাকে বলার মতো উনি পজিশনে ছিলেন না। আমি তখন মনে মনে ওনাকে বললাম যে বাইরে, আমার বাবা যখন মারা গেছে তখন ওই স্পঞ্জিয়ার সিমটমটাই আসছে। ঠিক আছে? সো এটা স্পঞ্জিয়া। হিপার সালফারের কি হবে? হিপার সালফারের যেটা হবে এক্স্যাক্টলি রিউম্যাক্স এর মতো সিমটম আসবে। রিউম্যাক্স এর সিমটম কি? রিউম্যাক্স এর সিমটম হচ্ছে বাতাস গরম হোক আর ঠান্ডা হোক, বাতাস গলার মধ্যে যখন ঢুকবে তখন বাতাসটা ঠান্ডা লাগবে। এবং রিউম্যাক্স এর আরেকটা সিমটম কি? সরি, পানি খেয়ে নিই। গলার মধ্যে পির 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 করে মনে হচ্ছে পিঁপড়া হাঁটতেছে। এটাও স্পঞ্জিয়াতে চলে আসবে, কারণ রিউম্যাক্স ইজ এন অ্যাকিউট রেমেডি। অ্যাকিউট রেমেডি থেকে, এগুলো আমি পরে আপনাদেরকে আরো ডিটেইলে বুঝাবো। অ্যাকিউট রেমেডি থেকে ক্রনিক রেমেডিতে যখন যাবে, তখন ওই ক্রনিক রেমেডিটার
অ্যাকিউট রেমেডির সমস্ত ক্যারেক্টারিস্টিক্স ধরে রাখতে হবে। কিছু সিমটম জাস্ট একটু ডিপ হবে, আর কিছু না। কিছু সিমটম একটু একটু ভিতরের দিকে একটু ডিপ হবে। সো চোকিং হবে, হিপার সালফারে অনেক বেশি চোকিং হবে। ঠিক আছে? হ্যাঁ, এবং এই যে দেখেন, এই যে এক্সুজেশন হ্যাজ টেকেন প্লেস, এক্সুজেশন হ্যাজ টেকেন প্লেস মানে ওই যে আমি আপনারা জাস্ট এক্সুজেশন হ্যাজ টেকেন প্লেস মানে হচ্ছে কি আপনার ইয়া হয়ে যাচ্ছে, লাঙ্গের মধ্যে অ্যাডহেশন হয়ে যাচ্ছে। মানে আপনারা যদি ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়ার একটা এক্সরে প্লেট গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনারা বুঝবেন এক্সাক্ট সিমটম হচ্ছে হিপার সালফার। কালকে রাত্র একটা বাচ্চার যাতে ব্রঙ্কো নিউমোনিয়া না হয়, আমি জানি ওষুধটা সিনিলিমাম না, তারপরও আমি তাকে 3টা ডোজ দিছি। কালকে রাত্রের কথা। ঠিক আছে? কারণ ব্রঙ্কোনিউমোনিয়া আটকাইতে হবে। শ্বাসকষ্ট, ব্রঙ্কোনিউমোনিয়া ভয়ঙ্কর জিনিস। আর এখনকার বাচ্চারা যে মুরগি খায়, সেটা বাজারের যে কোনো মুরগি, দেশি মুরগি হোক আর ফার্মের মুরগি হোক, 33-34টা অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে। তো সুতরাং এখনকার অধিকাংশ বাচ্চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো এই বাচ্চা হাসপাতালে গেলে তেমন কিছু, কালকে রাত্রে, গতকালকের কথা বলতেছি, এবার 3টা ডোজ 1M দিয়া তারপরে হচ্ছে আমি ক্লাস শুরু করছি। কালকে আমার অ্যাডভান্সে ক্লাস ছিল। সো দিস ইজ দ্যাট থিং। তার নিউমোনিয়াটা যাতে না হয়, কারণ নিউমোনিয়া হলে, বাচ্চাদের নিউমোনিয়া হইলে আবার ওটা আরেক কাহিনীতে চলে যায়। কারণ বাচ্চাদের নিউমোনিয়া হইলে এইটা খুব ভয়ঙ্কর হয়, স্পেশালি টিউবারকুলার বাচ্চাদের নিউমোনিয়া।